Hello viewers, welcome to my channel. আমি আজকে দেখাবো যে এই যে রানিং স্পেস আউট এটা কীভাবে সলভ করবেন, তো সেই বিষয়ে। তো লেটস গো টু ওয়ার্ক। ফার্স্ট আপনারা সেটিংয়ে যাবেন, এরপর অ্যাপ্লিকেশন ম্যানেজার, এবং দেখবেন যে সবচেয়ে বেশি এমবি কোনগুলো অ্যাপস নিয়ে আসে। 68, 65, যেমন এদিকে দেখা যাক মেসেঞ্জার। এখানে আমরা কী করবো, স্টোরেজে চাপ দেবো। স্টোরেজ এটা মেমোরি খাচ্ছে ইন্টারনাল স্টোরেজ, আমরা এটাকে কনভার্ট করে দেবো এক্সটার্নাল মেমোরি, মানে মেমোরি কার্ডে। জাস্ট চেঞ্জ ইট, এখানে শুধু ছোট্ট একটা চেঞ্জ, এবং এখানে আপনার ইন্টারনাল স্টোরেজ বা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার মেমোরি কার্ড। তো মেমোরি কার্ড সিলেক্ট করে নিই এবং এটা মুভে চাপ দেবো, তো অটোমেটিকলি মুভ হয়ে যাবে। জাস্ট নাথিং টু ডু, অটোমেটিকলি আপনার এই রানিং স্পেস আউট চলে যাবে এবং আপনার স্পেস কিছুটা ফাঁকা হবে। এবং আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে গিয়ে গো টু দ্য ফাইল ম্যানেজার অ্যান্ড ডিভাইস স্টোরেজ যেগুলো আছে এগুলো আসলে লাগে না, শুধু DCIM যেটা আছে ওই ফোল্ডারে রাখবেন। আর বাকি এগুলো যেমন অ্যান্ড্রয়েড, এটার কোনো কাজ নেই, এটা অটোমেটিকলি বিল্ড ইন ফাংশন চলে আসবে, এটা অটোমেটিকলি শুধু জায়গা খেয়ে নেয়, এগুলো ডিলিট করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। আর এগুলো মুভ, এটা একটা একটা করে সবগুলো আপনারা অনেকগুলো অ্যাপস, যে কটা অ্যাপস যাবে সবগুলো যাবে না। অ্যাপ্লিকেশন ম্যানেজার এবং আরও যেগুলো অ্যাপস আছে যেমন টুইটার স্টোরেজ, এটা শিফট হবে না। হোয়াটসঅ্যাপ এটাও শিফট হবে না। দেখে নেবেন যেগুলো শিফট করা যায় সেগুলো শিফট করে নেবেন। এখানে যেরকম এটা সম্ভবত শিফট, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, এটা চেঞ্জ করে শুধু মেমোরি কার্ডে নিয়ে নেবেন, মুভ দিলে চলে যাবে, আমি দেখাচ্ছি না। এরকম আরও যেগুলো আছে সেগুলো নিয়ে এক এক করে নিয়ে নেবেন, আপনার অটোমেটিকলি এটা চলে যাবে। এবং কিছু কিছু যেমন ম্যাপ, এগুলো কিছু ডাটা অবজার্ভ করে রাখে যেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, যেমন 35 MB, এগুলো ক্লিয়ার করে দেবেন। তো আপনার ফোনটাও খুব স্মুথলি চলবে এবং আপনার স্পেস অনেক ফাঁকা থাকবে। দ্যাটস ইট, থ্যাংকস টু ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।